নমস্কার, সাবনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। যে নারী শক্তির আরাধনার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে 8 থেকে 80, সেই নারীর হয়ে বিচার চাইতে পথে নেমেছে গোটা বিশ্ব। বিভিন্ন জায়গায় নিজের মতো করে চলছে প্রতিবাদ। সেই প্রতিবাদে এবার মা দুর্গাকে সামিল করতে জায়গায় জায়গায় শারদোৎসব ধরি মহামায়াকে আহ্বানের প্রস্তুতি শুরু হয়েছে। আজ চোখ রাখবো উত্তরবঙ্গের ঐতিহ্যপূর্ণ মদন মোহন বাড়ির দিকে। শুক্লা অষ্টমী তিথিতে মদন মোহন বাড়ি থেকে বড় দেবীর বাড়িতে পৌঁছলো শক্তিদণ্ড। ময়না কাঠ স্নান করিয়ে তা প্রতিষ্ঠা করা হলো দেবীর বাড়িতে। এরপরেই প্রভাত চিত্রকরের হাত ধরে শুরু হবে প্রতিমা নির্মাণের কাজ। প্রতিদিন চলবে পুজো। কোচবিহারের রাজ ঐতিহ্য বহন করে চলা 500 বছরের দেবী আরাধনা প্রসঙ্গে কি জানাচ্ছেন রাজপুরোহিত দীনেন্দ্রনাথ ভট্টাচার্য, শুনব। ভাদ্র শুক্লা অষ্টমী, এই শুক্লা অষ্টমীতে যুগ স্থাপন হয়। আজকে থেকেই মার পুজো একদম দশমী নবমী পর্যন্ত চলবে। আজকে যুগ স্থাপন হবে, হওয়ার পরে 3 দিন এখানে হাওয়া খাবে। হাওয়া খাওয়ার পর 3 থেকে চিত্রকর মাঠ প্রতিমা বানানো শুরু করবে। আচ্ছা, এখানে ময়না কাঠি ব্যবহার করা কেন হয়? এখানে ময়না কাঠি, আমার যে বিশ্বসিদ্ধ রাজা যে উনি ময়না কাঠেরই স্বপ্নটা দেখছিল, যে ময়না কাঠের দিয়েই পুজোটা করতে হয়, মায়ে তার স্বপ্নাদেশ। মানে এটা কোনো প্রথা মতো, মানে কি রাজার স্বপ্নাদেশে পাওয়ার জন্যই এটা? রাজা সেই বিশ্বসিংহর আমল থেকেই চলে আসছে, ওদের রীতি মেনেই এখনো পর্যন্ত। আজকের পুজোয় কি কি আচার নিয়ম রয়েছে? এখানে আছে আজকে মিষ্টান্ন পরমান্ন ভোগ হবে, পায়রা বলি হবে, 1 জোড়া পায়রা বলি হবে, পুজো হবে। কথিত আছে কোচবিহারের মহারাজা স্বপ্নাদেশে ময়না কাঠের মাধ্যমে শক্তিদণ্ড নির্মাণের নির্দেশ পান। তারপর থেকেই প্রতি বছর ময়না কাঠকে শক্তিদণ্ড হিসেবে পুজো করে মূর্তি নির্মাণ শুরু হয়। 1 মাস আগে এই ময়না কাঠের প্রথম পুজো হয়েছিল ডাংরাই মন্দিরে। সেখান থেকে ময়না কাঠ চলে যায় মদন মোহনের বাড়িতে। আজ মদন মোহন বাড়ি থেকে দেবীর বাড়ির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে এই ময়না কাঠকে। দেবদাস বিশ্বাস, সাবনাভিক নিউজ, কোচবিহার। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।